ডেথ রেফারেন্স শুনানি হতে এত বছর সময় লাগবে কেন? মোবাইলে আপনারা ইন্টারনেট স্পিড বাড়াচ্ছেন, বিচারের স্পিড বাড়াইতে চান না কেন? আমাদের বাচ্চারা যে নির্বিচারে খুনের শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বিচার এখান থেকে হয়ে যাচ্ছে, এরপর আপিলে গিয়ে যে আটকে যাচ্ছে, এই বিষয়ে কেউ কথা বলছেন না কেন? ধর্ষণের আপিলগুলোর জন্য আলাদা একটা বেঞ্চ করে দেন। আপিল শুনতে শুনতে বছরের পর বছর চলে যায়, আর আসামিকে আপনারা জেলে বসে সরকারি খাবার খাওয়াচ্ছেন কেন হবে? বাচ্চাগুলো তো মারা যাচ্ছে, বাচ্চাগুলো তো মরে গেছে, বাচ্চাগুলোর আপিল শুনতে শুনতে এত বছর লাগবে কেন? ডেথ রেফারেন্স শুনানি হতে এত বছর সময় লাগবে কেন? এগুলোর জন্য আপনারা একটা দ্রুততম প্রক্রিয়া করেন। বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, একটা আপিল বেঞ্চ চাইতে পারি না? একজন আইনজীবী হিসেবে একটা আপিল বেঞ্চ চাইতে পারি না? এই সরকারের অতটুকু ক্ষমতা নয় একটা আপিল বেঞ্চ করে দিবে আমাদের বাচ্চাদের জন্য? আমাদের বাচ্চারা যে নির্বিচারে খুনের শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বিচার এখান থেকে হয়ে যাচ্ছে, এভাবে আপনারা চলেও যাচ্ছেন, এরপর আপিলে গিয়ে যে আটকে যাচ্ছে, এই বিষয়ে কেউ কথা বলছেন না কেন? একটা বেঞ্চ নাই, একটা বেঞ্চ করা যায় না আপিলের জন্য? একটা বেঞ্চ 20 কোটি মানুষের জন্য দিয়ে রাখেন, তারপর এটা যুগের পর যুগ আপিল শুনতে পারে না, এই ধরনের কেন হবে? 5G স্পিড আসতেছে, মোবাইলে আপনারা ইন্টারনেট স্পিড বাড়াচ্ছেন, বিচারের স্পিড বাড়াইতে চান না কেন? বিচারের স্পিড বাড়াইতে চান না বলেই তো চোর ডাকাত, খুনি, ধর্ষক বেড়ে যাচ্ছে। বিচারের স্পিড বাড়ান, মোবাইলের স্পিড কমান দরকার পড়লে। কথা বলছে এখানে আইনজীবী যারা রয়েছেন তারা নিজেরাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং তারা যে বিষয়টি জানাচ্ছিলেন, এই যে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়েছে, এটি আসলে প্রথমবার কোনো ঘটনা যেটি দ্রুত সময়ে আলোচিত কোনো ঘটনার রায় ঘোষণা করা হয়েছে।